নির্বাচনের পর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে দলীয় কার্যালয়গুলোতে ফিরতে শুরু করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। দীর্ঘদিন আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে। কোথাও নীরবে তালা খুলছেন, কোথাও আবার দলবদ্ধভাবে কার্যালয়ের নিয়ন্ত্রণ নিচ্ছেন। আওয়ামী লীগের এমন আকস্মিক ফিরে আসাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। আর এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা ধরনের কানাঘুষা। প্রশ্ন ঘুরছে, এর পেছনে কি শীর্ষ নেতৃত্বের গোপন নির্দেশ রয়েছে, নাকি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের সূচনা হতে যাচ্ছে? দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। ফলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও হারায় দলটি। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পরপরই যেন দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। একের পর এক কার্যালয় পূর্ণ দখলের চেষ্টা, কোথাও সফল, কোথাও সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, এমনকি হামলার ঘটনা ঘটেছে। আত্মগোপনে থাকা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এক সাক্ষাৎকারে জানান, এটি কোনো কেন্দ্রীয় নির্দেশ বা রাজনৈতিক সমঝোতার ফল নয়। দল নিষিদ্ধ হলেও কার্যালয় তো বাজেয়াপ্ত হয়নি। কর্মীরা সেখানে যাবেই। ইউনূস সরকারের বিদায়ের পর স্বাভাবিক রাজনীতি ফিরবে, এই বিশ্বাস থেকেই তারা যাচ্ছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের পরপরই নিষিদ্ধ দলের এমন প্রকাশের সক্রিয়তা নিছক কাকতালীয় নয়। এর পেছনে বড় কোনো রাজনৈতিক খেলা বা নতুন কোনো সমীকরণের ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে। প্রশ্ন এখন একটাই, এটা কি নিছক তালা খোলা, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের দরজা খুলে যাওয়ার সংকেত? রূপা আক্তার, কালবেলা।